জয়গুরু। আজকে জুলাই মাসের 27 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার যেটা ঐতিহাসিক সোনা মসজিদ। প্রায় 1000 বছর আগের নির্মিত এই মসজিদ 1493 সাল থেকে 1519 সাল পর্যন্ত সুলতান আলাউদ্দিন শাহের মোগল আমলের সুলতান আলাউদ্দিন শাহের সময় এই মসজিদ নির্মিত হয়েছে। 1000 বছরের পূর্বের এই নির্মিত এই কারুকার্য খচিত পাথর দ্বারা নির্মিত এই প্রাচীন মসজিদটা ভ্রমণ করতে এসে অত্যন্ত ভালো লাগলো। এখানে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের মাজার পরিদর্শন করলাম। মেজর নাজমুল হকের মাজারও এখানে দেখলাম। ঐতিহাসিক একটা প্লেসে এসে অত্যন্ত ভালো লাগছে। বিষয়বস্তুর ভিতরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, মসজিদ তো এই 1000 বছর আগের মসজিদ দিয়ে নির্মিত হয়েছে, এটাই প্রমাণ হয় যে 1000 বছর আগের রাজা বাদশাহ সুলতানি আমলে যারা ছিল তারাও এরকমভাবে মুসলমান ছিল বা সেই তারা সালাতের সাথে নামাজের সাথে সম্পৃক্ত ছিল। এই বিষয়টা আমি বলতে চাচ্ছি। সালাতটা আসলে মসজিদ সালাতের স্থান, অর্থাৎ মসজিদকে যদি আমরা শাব্দিক বিশ্লেষণ করি তাহলে কথাটা এরকম হয় যে এদিক খেয়াল করো, মসজিদটা যদি শাব্দিক বিশ্লেষণ করা হয়, মসজিদ মানে সেজদা স্থান। যেখানে সেজদা করা হয়, আল্লাহকে সেজদা করার স্থানকে মসজিদ বলা হয়। সেটা প্রকৃতপক্ষে সূরা তওবার 107-8 নম্বর আয়াতের ভিতরে এই সমস্ত মসজিদের ব্যাপারে দুই ধরনের মসজিদের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে আদি আমল থেকে, প্রাচীনকাল থেকে যে প্রথম অবস্থায় যে মসজিদ আল্লাহ তৈরি করলো, সেখানে সেজদার নির্দেশনা আসলো, সেই মসজিদ। যে আর পরবর্তীতে যারা ওই মসজিদের বিকল্প আরেকটা মসজিদ তৈরি করলো, সেইটা কিন্তু নামাজের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ নির্দেশ করে বলল যে তুমি তো সেই মসজিদে দাঁড়াবা যে মসজিদ আদির থেকে আসছে। আদি মসজিদ কোনটা? সূরা সাদের 72 নম্বর আয়াতে বলছে যে যখন আদমকে তৈরি করা হবে, সেখানে আদমের রুহু ফুৎকার করা, আল্লাহ পাকের রুহু ফুৎকার করার পরে সেখানে সেজদা করতে বলা হয়েছে। তাহলে আদি মসজিদ আছে আদমের দেহ, আদমের দেহভাণ্ডটা, মানুষের দেহভাণ্ডটা, রসুলের দেহভাণ্ডটা, এটা হচ্ছে আদি সেজদা স্থান বা মসজিদ। এই সেজদা স্থান মসজিদেই আমাদেরকে সেজদা করতে হবে। যারা এই আদম হচ্ছে সেজদা স্থান, সেজদার মালিক আল্লাহ। মাসুম খেয়াল করো কথা, সেজদার মালিক আল্লাহ, কিন্তু স্থান হচ্ছে আদম। এই আদম কাবায়, আদম মসজিদে আল্লাহকে সেজদা করার বিধান, সেই বিধানটাকে বাইপাস করে বিকল্প ধারায় যারা ইট পাথরের তৈরি মসজিদ তৈরি করেছে, সেখানে যারা আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করে এই সমস্ত মসজিদে যে যারা সালাত আদায় করছে, সেক্ষেত্রে সূরা তওবার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে সমস্ত মসজিদ ইসলামের ক্ষতি সাধনের জন্য, ইসলাম মানে আত্মসমর্পণের জায়গা হচ্ছে আদম কাবায় সেজদাকারী সম্যকগুরু রসুল। এই রসুলের কাছে আত্মসমর্পণ না করে যারা সেই আত্মসমর্পণের সেখানে সেজদার বিকল্প ধারা হিসাবে ইট পাথরের তৈরি মসজিদ তৈরি করে সেই ইসলামকে ক্ষতি সাধন করছে। কোন ইসলামকে ক্ষতি? যে আদম কাবায় সেজদার মাধ্যমে যে ইসলাম, যে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে আত্মসমর্পণ, সেজদার মাধ্যমে আত্মসমর্পণ, এই ইসলামের ক্ষতি সাধনের জন্য যেখানে ইট পাথরের তৈরি মসজিদ তৈরি করে সেখানে আদম কাবায় আল্লাহকে সেজদার কোনো চর্চা নেই, অনুশীলন নেই, তারা নিরাকারে আল্লাহকে সেজদা করে মসজিদে। এই সমস্ত জায়গায় ইসলামের ক্ষতি সাধনের জন্য যে সমস্ত মসজিদ তৈরি করেছে, সেই সমস্ত মসজিদে যাওয়ার ব্যাপারে, দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ দিয়েছে সূরা তওবার 107 নম্বর আয়াত। এই জন্য বর্তমানে আমরা যারা আদম কাবায় সেজদাকারী সমগ্র রসুলের কাছে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার ধারাকে বাতিল করার জন্য বিকল্প ধারা ইট পাথরের তৈরি গ্রামে গঞ্জে জেরার মসজিদ তৈরি করেছে। সে সমস্ত
মসজিদে যারা সালাত আদায় করছে আদম কবাই সেজদার বিরোধী এই সমস্ত বর্তমান জামাত ইসলামের দল, জামাত চরমোনার, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্টুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, যারা আদম সেজদা বিরোধী, টুপিপাক, জুব্বাধারী, এই সমস্ত মানুষগুলা সব আদম সেজদার বিরোধী। প্রকৃত সেজদা যে আদম হচ্ছে মসজিদ, সেখানে সেজদার মাধ্যম দিয়ে আত্মসমর্পণ, যেটা সেজদা না করে কাফের হয়ে গেল, সেই সেজদার বিরুদ্ধে যারা রয়েছে এই যে আদম সেজদা বিরোধীদের দল পরিত্যাগ করে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে এই আল্লাহ বিশ্বাস করতে হবে। যেমনটি ভাবে আমরা আল্লাহ বিশ্বাস করছি, আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক, সেই ক্ষমতায় বিশ্বাসী হওয়ার পরে আমরা পরিত্রাণ পাচ্ছি আদম কবাই সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই আল্লাহ পাকের আহাদ সুরতে, আহাদ আল্লাহ যেখানে আদম সুরত আহাদ রূপ, সেখানে সেজদার না করে যারা প্রকৃতপক্ষে আল্লাহর ক্ষমতার দিকে লক্ষ্য করে আল্লাহকে সেজদা করছে, নিরাকারে আল্লাহকে সেজদা করছে, ও সেজদা ইবলিসও করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। ওই সেজদার মাধ্যমে পরিত্রাণ নেই। পরিত্রাণ হচ্ছে আহাদ রূপে আল্লাহকে, সূরা ইখলাসের ভিতরে তা বলা রয়েছে, কুল আল্লাহু আহাদ। আহাদ আল্লাহকে, আহাদ রূপে আল্লাহকে সেজদা করতে হলে আদম কবাই সেজদা করে সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা মাধ্যম দিয়ে আহাদ রূপে ওই মসজিদে সেজদাটাই হচ্ছে আমাদের প্রকৃত মসজিদ। সেই মসজিদে সেজদার মাধ্যমে সেজদা করে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয় গুরু। But